আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছে যে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন নিঃশব্দ খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম, ভাইস প্রিন্সিপাল, ক্যাশ সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা ছিল। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা, এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লণ্ডভণ্ড করে রেখেছে। স্যার টোটাল কয়টা রুমে চুরি হয়েছে? 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমে একটা কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক। স্যার স্কুলে কি কোনো ধরনের নাইট গার্ড নেই? নাইট গার্ড আমাদের এখানে নাই, নাইট গার্ড আমরা জিজ্ঞেস করতে পারিনি, যেহেতু নাইট গার্ড নেই। স্যার আপনারা এই বিষয়টি কি থানা পুলিশকে জানিয়েছেন চুরি হওয়ার? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 7টায় আমি থানাকে খবর দিয়েছি, ওসির সাথে ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছেন। তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যে এখানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কাশি না যেতে এবং কাজ না করতে। স্যার এটা আজকে তো পরীক্ষা আছে আমাদের, আনসার স্কিলগুলিতে আমাদের কাজ করতে হয়, আমাদের প্রেজেন্সেই আমরা এগুলি পাস করবো। স্যার কোন স্কুলে এই ঘটনাটি ঘটেছে? বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সিপাহীজলা স্কুল। বিশ্রামগঞ্জ স্কুলে আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক, কিন্তু আমার বাস্তবে মনে করছি স্বাভাবিক। কেননা বিগত কিছুদিন আগে এইখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার রাখা মালগুলো বারবার চুরি হতো। তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বার করতো, তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না। আজকে কি হয়েছে চুরি স্কুলে? তো বিশ্রামগঞ্জ স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে। কেননা যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু, অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে। সেটাই আমাদের স্কুলের সম্পদ, সেই সম্পদটাই পুরাটাই চুরি হয়ে গেছে। টোটাল কয়টা রুমে চুরি হয়েছে? টোটাল 4টা রুমে চুরি হয়েছে। 4টা রুমে।